বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনারা দেখেছেন, কয়েকদিন পূর্বে তিনি বলেছেন যে যারা হামলা মামলায় ভয় পায় তাদের দলের দায়িত্ব নেওয়ার দরকার নাই। সেই প্রেক্ষাপটে এবং আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ইদানিং আওয়ামী লীগ নয়, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থানা, ইউনিয়ন ওয়ার্ডে কমিটি দিচ্ছে এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কমিটি দেওয়া হবে। তবে আমি সেই প্রেক্ষাপটে বলবো যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেই কমিটিটা, এটা হলো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং তার অধীনস্থ ওয়ার্ড, ইউনিট, মহানগর এই কমিটিগুলা, তাই আমি বলবো তড়িৎ গতিতে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসটি 23 বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ অধীনে এবং 32 নম্বর ধানমন্ডি এবং 5 নম্বর ধানমন্ডি অফিসগুলো এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেই স্বামীর বাড়িটি সুধা সদন, সেটিও ঢাকা মহানগর দক্ষিণের অধীনে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকতে গেলেও, আন্দোলন চাঙ্গা করতে গেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভূমিকা সবচেয়ে বেশি এবং বিরোধী দলকে প্রতিহত করার জন্য এই ঢাকা মহানগর দক্ষিণের কমিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে এখন তড়িৎ গতিতে আওয়ামী লীগকে বাঁচাতে হলে এবং আওয়ামী লীগকে আন্দোলন চাঙ্গা করতে হলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটিটা খুব তাড়াতাড়ি তড়িৎ গতিতে করা দরকার। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে প্রথম আমাদেরকে দেখতে হবে এবার কমিটি করার পূর্বে যে বাংলাদেশ আওয়ামী লীগকে যে বাই লিগে নিঃশেষ করে দিয়েছে, সেই বাই লিগটি, আমি সংক্ষেপে বাই লিগটি বলছি। বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণে, আমি দক্ষিণের কথাটাই এখন আজকে বলছি, যে কিছু নেতাদের ব্যক্তিগত কিছু কর্মী আছে, তারাই বাই লিগটি পছন্দ করে। তাদের নেতা যদি কালকে বিএনপিতে চলে যায়, তারাও কিন্তু বিএনপিতে চলে যাবে। তারাই বাই লীগ। তারা নেতা ছাড়া কিছু বোঝে না, তারা আওয়ামী লীগ বোঝে না। তারা বোঝে ভাই আছে, আমরা আছি। তারা সব সময় যত আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং, জনসভা, তারা শুধু বাইয়ের স্লোগানটি দেয়। তারা খালি বাইকে, তারা মনে করে বাই যদি বড় নেতা হয়, আমরাও নেতা হব এবং দল থেকে সুযোগ সুবিধা নিব। তাই এই বাই লীগকে প্রথম আমাদেরকে দূরে সরিয়ে নিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে তড়িৎ গতিতে করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রথম কাজ হলো, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, ঢাকা মহানগর দক্ষিণের প্রথম এই কমিটিটাকে বিলুপ্ত করে নতুন কমিটি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রিয় নেত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ভালো করে জানেন হানিফ ভাই, মায়া ভাই পরে যে কমিটিগুলো হয়েছে, এর মধ্যে হাসনাত এবং মুরাদ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগে ছিল পাহাড়ি ভাই, ওরা আজিজ ভাই, ওরা। আমি সংক্ষেপে কথাগুলো বলছি, যেহেতু এখনও মায়াবাই জীবিত আছে, মায়াবাইয়ের সাথে যোগাযোগ করে, মায়াবাইয়ের থেকে পরামর্শ নিয়ে, এবং যেহেতু শাহ আলম মুরাদ সবচেয়ে ভালো ভূমিকা রেখেছিল, তাই মায়াবাই এবং শাহ আলম মুরাদের তাদের পরামর্শ নিয়ে অতি তাড়াতাড়ি তড়িৎ গতিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটি গঠন করে এরপরে থানা, ওয়ার্ডের কমিটিগুলো দেওয়া হোক। যদি এই কমিটি বিলুপ্ত না করে এই কমিটির মাধ্যমে যদি দেওয়া হয়, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঢাকা মহানগর দক্ষিণে নেতাদের মধ্যে যে একটা কলঙ্করী ঝগড়া, বিবাদ এবং এই গ্রুপিং শুরু হবে, এটা সারা বাংলাদেশে একটা অস্থির, আওয়ামী লীগের জন্য একটা অস্থির পরিবেশ সৃষ্টি হবে। কারণ বিগত যে আওয়ামী লীগের বর্তমান যে কমিটিটা ঢাকা মহানগর দক্ষিণে, সভাপতি, সাধারণ সম্পাদক, ওপেন সিক্রেট, তারা এতই দুর্নীতি করেছে, পদ বাণিজ্য করেছে। প্রতি 75টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদকের পদ দেওয়ার জন্য 10-12 জন 15 জন থেকে টাকা নিয়েছে। তাই এই কমিটি বিলুপ্ত করে না করে যদি, কারণ এই কমিটির যারা আছে তারা বিভিন্ন ওয়ার্ডগুলো থেকে তারা আগেই টাকা পয়সা নিয়েছে, তারা বাই লীগ সৃষ্টি করেছে। তারা এখন কমিটিতে গেলে তারা ওই বাই লীগের
পদ ধরেই যাদেরকে তারা তাদের আন্ডারে যারা আছে তাদেরকে কমিটি দায়িত্বপূর্ণ পদগুলা দিবে। কিন্তু যারা 2024 সালের 5ই আগস্টের আগে আন্দোলনে ছিল এবং পরেও রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, ফেসবুকে ছিল, তাদেরকে তারা বঞ্চিত করবে। তাই এখন আমরা দেখছি ওই বাইলিগটি আবার ওই মাথাচাড়া দিয়ে পড়েছে। কমিটি বাণিজ্য মহানগরে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। তার এরপর আমি একটু উল্লেখ করছি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক তারা অফিস করেন যখন ক্ষমতায় ছিল। তারা 23 বঙ্গবন্ধুতে অফিস করে নাই, তারা বাড়িতে অফিস খুলেছে। এই একজন ওয়ারিতে, একজন লালবাগে তারা অফিস খুলেছে। সন্ধ্যার পরে, রাত্রের পরে, রাতের 2টা 3টা পর্যন্ত তাদের অফিসে লোকারণ্য থাকে। ওখানে মানুষে এই পীর সাহেব যেভাবে টাকা পয়সা দেয়, ঠিক এভাবে টাকা পয়সা নিয়ে ওখানে তারা তদবির করে। তারা এমন একটা বাইলিগ সৃষ্টি করেছে যে তারা শত কোটি টাকা তারা বাণিজ্য করেছে। শুধু ঢাকা মহানগর দক্ষিণে একটি ওয়ার্ডের কাউন্সিলর হিন্দু, আমি নাম বলতে চাই না, কদমতলীর, সে কমপক্ষে সে নিজে ফেসবুকে বলেছে আমি 10 জনের জন্য টাকা দিয়েছি 1.5 কোটি টাকার মতো। আমি শুধু একটি ওয়ার্ডের কথা বললাম। এভাবে সারা 75টি ওয়ার্ডে এভাবে টাকা নেওয়া হয়েছে থানা কমিটি দেওয়ার জন্য, ইয়ে করার জন্য। তাই আমি বলবো এই যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল, পদ বাণিজ্য করেছে, তাদেরকে দূরে রেখে এই কমিটিগুলো দেওয়া হোক। আমি একটু সংক্ষেপে বলছি, গত যে ইউনিট কমিটি দেওয়া হয়েছিল মহানগরতে, এই ইউনিট কমিটিতে আমি যদি আমার কাছে কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি তার প্রমাণ দেব। একটি ইউনিটের সভাপতি পদের জন্য একজনে কমপক্ষে একটা ওই নেতাকে একটি পদ পাওয়ার জন্য আইফোন দিয়েছে 1,15,000 দিয়ে, এবং এরপরও 1.5, 2, 3 লাখ টাকা দিয়েছে। অনেকে বলতে পারেন একটি ইউনিট সভাপতির জন্য 3-4 লাখ টাকা, 5 লাখ দিয়েছে। হ্যাঁ, ওই ইউনিটের সভাপতি এই জন্য দিয়েছে, তার আন্ডারে এমন একটি প্রতিষ্ঠান ছিল, ওখানে বছরে কোটি কোটি টাকার টেন্ডার হয়, কোটি কোটি টাকার বাণিজ্য হয়। আমি আর কথাটা খুলে যারা আমার চ্যালেঞ্জ করতে চান, আমি দেখেছি যাকে এই পদগুলো দেওয়া হয়েছে, অনেককে বিএনপি করেছে, শিবির করেছে, তাদেরকে এই সভাপতি সাধারণ সম্পাদক পদ দিয়েছে। 32 নম্বরে বঙ্গবন্ধুর একটি অনুষ্ঠানে, জাতীয় অনুষ্ঠানে, ওখানে মালা দিতে, পুষ্প অর্পণ করার জন্য আমরা গিয়েছিলাম। আমি একটা ইউনিটের সভাপতিকে বলেছিলাম যে তাকে চলো ফুলটা দিয়ে আসি। সে বলে না, এটা হারাম, আমি কোনো সময় এই প্রতিকৃতিতে বা ইয়েতে কোনো সময় আমি মালা পুষ্পার্পণ করি না, এটা ইসলামিক মানা। আসলে সে একটা ইউনিটের সভাপতি, আসলে সে কিন্তু ছাত্র জীবনে শিবির করেছে। সে ওই সভাপতি এই জন্য হয়েছে ওই ইউনিটের এমন একটি টেন্ডারের জায়গা আছে, সরকারি টেন্ডার, বছরে কোটি কোটি টাকার টেন্ডার হয়। এই টেন্ডারটি নেওয়ার জন্য নেতাও তাকে ইউনিটের সভাপতি বানিয়ে দেয়। এভাবে অনেক 75টি ওয়ার্ডের মধ্যে, হাজার হাজার ইউনিটের মধ্যে অনেক ইউনিটে এভাবেই করা হয়েছে। আমার কথা হলো, এখন তড়িৎ গতিতে কমিটি দিতে হবে। আমার একটি পরামর্শ হলো, এই কমিটিগুলা তড়িৎ গতিতে যারা এখন অ্যাক্টিভ আছে, তাদের সাথে, মোবাইলে যারা অ্যাক্টিভ আছে তাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ডের সভাপতি কাকে করা হবে। আর আমার প্রথম কথা হলো, এখন কমিটি দেওয়া হোক আহ্বায়ক কমিটি। থানাতে একজন আহ্বায়ক দিয়ে, যুগ্ম আহ্বায়ক, এভাবে যতজন দেওয়া যায়, যারা থাকতে যায় তাদের সাথে পরামর্শ করে থানা কমিটি করা হোক। ওয়ার্ডেও এই আহ্বায়ক কমিটি করা হোক, একজন আহ্বায়ক দিয়ে এবং যুগ্ম আহ্বায়ক দিয়ে। কিন্তু যাদেরকে কমিটিতে রাখা হবে তাদের সাথে পরামর্শ করে দায়িত্ব নিতে চায় কি না। আর আরেকটি কথা হলো যে, আমি এই কথাটি আগেও বলেছি, এখনও বলছি, যাকে ওয়ার্ডের আহ্বায়ক করা হবে এবং থানাতে আহ্বায়ক করা হবে, তাকে এমন একজন লোককে দিতে হবে, অতীতে সে হয়তো কোনো জনপ্রতিনিধি ছিল, সমাজে তার বিভিন্ন মসজিদ কমিটি, সামাজিক কমিটিতে সে ছিল, সমাজে তার বিপুল গ্রহণযোগ্যতা আছে, মানুষের সাথে যোগাযোগ আছে, দল মত নির্বিশেষে সবার সাথে তার যোগাযোগ আছে, এমন একটি জনপ্রিয় লোক। তাদেরকে থানা এবং ওয়ার্ডে
দায়িত্ব দিতে হবে। কারণ এভাবে তাফালিং, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজদেরকে দিয়ে কিন্তু আর ভবিষ্যতে আওয়ামী লীগ চলবে না। আওয়ামী লীগকে সৎ লোকের শাসন চাই। যে জামাতের যেই স্লোগান, ওই স্লোগানকে আমাদেরকে বুকে ধারণ করে সৎ লোক দিয়েই দলটি পরিচালনা করতে হবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, এই মাদক ব্যবসায়ী তারা যেন কোনোভাবেই দায়িত্বশীল পদে না আসতে পারে। শুধু দল বাংলাদেশ আওয়ামী লীগের এই নেতাদের, আমার আপনার এই ধরনের নেতা দিয়ে কি আর দল হবে না? সারা বাংলাদেশে আপনারা দেখেছেন ইদানিং যে এমন গণজোয়ার উঠছে, তৃণমূলের মানুষ, জনগণ এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায়। মানুষ এখন আওয়ামী লীগ করে এক বঙ্গবন্ধু একটি দেশ দিয়ে গেছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি উন্নয়নশীল রাষ্ট্র দিয়ে গেছে। এই দুটি কারণে তাদের দুজনের জনপ্রিয়তায় আওয়ামী লীগটা বেঁচে আছে। আর আমি আপনি যত বড় নেতা হোক, আমাদের জন্য আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাচ্ছে। তাই সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে আমি আবার বলছি, যারা সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, তারা অতীতে যারা হয়তো দেখা যায় স্থানীয় সরকার নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে তারা চেয়ারম্যান হয়েছে, কাউন্সিলর হয়েছে, বা তাদের এলাকায় গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে সামনে রেখে আমাদেরকে কমিটি গঠন করতে হবে। না হলে কিন্তু আমরা সবচেয়ে বড় সমস্যায় পড়ে যাব। এখনও বাইলিগ চলমান আছে। আমরা দেখছি বিভিন্নভাবে ভাইয়েরা তাদের অধীনস্থ যারা চামচামি করে, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে কমিটিতে কীভাবে রাখা যায় তাদেরকে চিন্তা করতে। কিন্তু যারা আওয়ামী লীগটা করছে, বাইলিগের কোনো ভাইয়ের তদবির করে না, কোনো ভাইয়ের পদলহন করে না, তাদের নাম কোনোভাবে উচ্চারণ হয় না কমিটিতে তাদেরকে আনার জন্য। আরেকটি কথা, কমিটি করার জন্য একটি কথা প্রচলিত, যারা জেল খেটেছে, অতীতে জেল খেটেছে, তাদেরকে আমি দেখেছি অতীতে অনেকে জেল খেটেছে, ওষুধের ব্যবসা, ফার্মেসি ছিল, ওষুধের ব্যবসা করেছে, নকল ওষুধ বিক্রি করেছে, কেউ ডাকাতি করেছে, চুরি করেছে, গাড়ি ছিনতাই করেছে, এ ধরনের অপকর্ম করে জেলে গিয়েছে। কিন্তু সে যখন নেতাকে টাকা দিয়েছে, তখন নেতা মানুষকে প্রচার করছে যে এই লোক আমার সাথে জেলে ছিল, সে এত বছর আমার সাথে জেল খেটেছে, দলের জন্য সে অনেক কিছু করেছে। আসলে কিন্তু সে এই চুরি, বাটপারি, অপকর্ম করে সে জেল খেটেছে। তাকেই নেতা বানানোর জন্য, এবং অতীতে এভাবে অনেককে নেতা বানানো হয়েছে। থানাতে, ওয়ার্ডে অনেকে নেতা হয়েছে, কিন্তু তারা এই দল যখন ক্ষমতা এসে তারা চুরি, বাটপারি, এইসব সন্ত্রাস, চাঁদাবাজি করে শত শত কোটি টাকা ইনকাম করেছে, দলের জন্য কোনো কাজ করে নাই। আরেকটি কথা, 2024 সালের 5ই আগস্টের পর এমন আমরা শুনছি অনেকে তাদের বাড়িতে হামলা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, মাছের ঘেরে হামলা হয়েছে, দোকানপাটে হামলা হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম, আমি ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু যেই মামলাগুলো হয়, যাদের নামে মামলাগুলো হয়েছে, তারা ম্যাক্সিমাম মামলাগুলো হয়েছে যাদের পদপদবী ছিল, তারা মামলা হয়েছে। পদপদবী ছাড়া অনেকের মামলা হয়েছে। তারা কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তারা মানুষের বাড়িঘর দখল করেছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি করেছে। তখন তাদের নামগুলা এই শত্রুপক্ষ 2024 সালের 5ই আগস্টের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর যারা এই এলাকাতে ত্রাস সৃষ্টি করেছে, তাদেরকে এই বিভিন্ন ভুয়া মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। কিন্তু তারা কিন্তু দল করতে গিয়ে জেলে যায় নাই, তারা কিন্তু অপকর্ম করেছে, তার জন্য তাদেরকে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে, এবং অনেকে জেলেও আছে। আর তারা কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর দলের একটা পোস্টও দেয় নাই, একটা কথাও বলে নাই। তারা কিন্তু ওই অতীতে যে চাঁদাবাজি, সন্ত্রাস করেছে, এই জন্য তারা জেলে গিয়েছে। কিন্তু এখন তারা অনেকেই বলছে আমরা জেল খেটেছি, আমাদেরকে দলের দায়িত্বশীল পদ দিতে হবে। এবং অনেকেই দেখা যায়, আমি একটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমি নেতাদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে আমি একটি অবৈধ জায়গা দখল করে নিয়েছি, অবৈধ মানুষের বাড়িঘর দখল করে নিয়েছি। এই করাতে যখন 2024 সালের 5ই আগস্টের পর, তখন এই সরকার পরিবর্তনের পর এখন যারা আছে তারা আবার আমার ওই জায়গাগুলা, যেই 2 নম্বরই জায়গাগুলো আমি দখল করেছিলাম, ওই জায়গাগুলো দখল করেছে। এখন এগুলা ফেসবুকে প্রচার করছে অনেকে যে আমার বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, আমাকে সব কিছু নিয়ে, তাদেরকে আবার যেহেতু তার বাড়িঘরে হামলা হয়েছে, তাকে নেতা বানাতে হবে, তাকে পোস্ট দিতে হবে। এগুলো সব তদন্ত করে, আগেও বলছি, এখনও বলছি, কমিটি করার পূর্বে
থানা কমিটিতে করলে থানার দায়িত্বশীল যারা অ্যাক্টিভ আছে, এখনও যারা অ্যাক্টিভ আছে তাদের সাথে যোগাযোগ করে কাকে দিলে, থানার সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক করলে কাকে করলে সবচেয়ে ভালো হবে, এবং এই পরামর্শ করে এই কমিটিগুলা দেওয়া হোক। ওয়ার্ডের মধ্যেও কমপক্ষে 20-25 জনের সাথে যোগাযোগ করে যে কাকে দিলে ওয়ার্ডটা সবচেয়ে ভালো সচল হবে, আওয়ামী লীগ উজ্জীবিত হবে, সেইভাবে চিন্তা ভাবনা করে কমিটিগুলা দেওয়া। এর ব্যতিক্রম করলে কিন্তু আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ আবার খাদে পড়ে যাবে। আর ওই কথাটাই আমি আবার বলছি যে আমি যেহেতু আমার বয়স হয়েছে, স্বাধীনতা যুদ্ধ দেখেছি, বঙ্গবন্ধু শাসনামল দেখেছি, 74-75 সালে আওয়ামী লীগের নেতারা এই কম্বল চুরি করেন, রিলিফ চুরি করেন, এমন কোনো অপকর্ম সন্ত্রাস চাঁদাবাজি মানুষের করেছে। বঙ্গবন্ধু নিজে তখন দুঃখে বলেছিল, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, আমার কম্বলটি কই, 7 কোটি 7.5 কোটি কম্বলের মধ্যে। ঠিক তেমনি তখন অনেকেই আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা অনেক নেতাকে দৌড়ে দৌড়ে পিটিয়েছে, বেজ্জতি করেছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে। ঠিক এখনও যদি এই ধরনের এই কমিটিগুলা সৎভাবে দেওয়া না হয়, যারা এই কমিটিগুলা দিবে, তখন তারা যদি তাদের বাইলিক, তাদের নিজের আয়ত্ত লোকগুলোকে এইভাবে দেওয়া, তাদেরকেও এভাবে এই কর্মীরা যেভাবে ফায়ার হয়ে গেছে তাদেরকেও পথে ঘাটে পিটিয়ে যেমন স্বাধীনতা বিরোধী থেকে জামাত বিএনপিকে পিটাবে, ঠিক তেমনি আওয়ামী লীগের নেতাদেরকে পিটাবে বলে আমার বিশ্বাস। তাই এখনও বলছি, সুন্দরভাবে অতি তাড়াতাড়ি কমিটিগুলো দেওয়া হোক। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। বাই লীগ নিপাত যাক, আত্মীয় লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।